কোনো যখন করি, ঠিক আছে? ধর আমি যেটা ফটোগ্রাফি দেখলাম, এটা একটা কম্পোজ খুব সুন্দর করে ফটোটা তোলা। কিন্তু এটাকে যখন আমরা ছবি হিসাবে যখন ড্রয়িং করবো, এই ড্রয়িং করতে অনেক প্রবলেম হয় অনেকের। অনেকে করতে পারে না, ঠিক করে এলিমেন্ট গুলোকে জাজ করতে পারে না, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে কি বলবো, তোর হচ্ছে যে এই যে প্যারালাল যে লাইনটা রয়েছে না, হরিজেন্টাল লাইন যেটা, এই হরিজেন্টাল লাইন জাজ করতে পারে না অনেকে। আমাদের সাপোজ ধর আমি একটা এখানে ধর একটা খাতার মধ্যে ছোট্ট একটা বক্স করলাম একটু। আচ্ছা, ধর এটা আমার একটা পেজ, ঠিক আছে? এর মধ্যে আমি এই জিনিসটাকে ধরাবো। সবার আগে লোকে কি করে না, দুম করে আগে এখান থেকে এই বোর্ডটা করতে শুরু করে দেবে, নৌকাটা। তা নয়, তার নিয়ম হচ্ছে সবার আগে হলো যে আমাকে আগে এখানে দেখে হরিজেন্টালটা আমাকে, লাইনটা আমাকে বের করতে হবে যে কতটা আমি ব্যাকগ্রাউন্ড আর মিড গ্রাউন্ড ফোরগ্রাউন্ড দেখাবো। তো সেই সময় আমি হরিজেন্টালটা এই টানলাম, হয়ে গেল। এবার এখানে ব্যাকগ্রাউন্ডটা আর হচ্ছে মিড গ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড বেরিয়ে গেল আমার। আর মিড গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড এগুলো আমি তো বলছি এরপরে। এবার এবার আসছে হলো রুল অফ থার্ড, কি করে আমরা ইয়ে করি। এই এই লাইনটা দেখবি তোদের বা আমাদের যে সবার ফোনে রয়েছে, গ্রিড লাইন এরকম, এরকম একটা লাইন। এটাই হচ্ছে রুল অফ থার্ডের মানে প্রসেস। বা ক্যামেরাতেও সেম এই লাইন থাকে, এরকম ডিভিশন। এবার আমাদের যখন কম্পোজ যে কোনো কিছু যখন করার হয়, তখন আমরা এই যে ডট গুলো যে ক্রিয়েট হচ্ছে এখানে, এইটা, এইগুলোর মধ্যে আমাদের সবকিছু থাকে। সাপোজ এখানে যে নৌকাটা আছে, এই নৌকাটা আমি এর ভেতরে আছি। এটা কি গ্লাস মার্কিং পেন্সিল? হ্যাঁ, ক্লাস মার্কার আমার হেভি কাজ। আচ্ছা আচ্ছা। এই যে এইটা তো এবার আমি বললাম যে হরিজেন্টাল টেনেছিলাম, ঠিক আছে? এবার ঠিক এই জায়গাটার মধ্যে আমি আরেকটা, এবার দেখ এটা যেহেতু এর থেকে দূরে আছে, তো আমি একদম দূর বোঝানোর জন্য এটাকে ছোট করতে হবে আমাকে, ঠিক এইভাবে।
এবার আমি এইদিকে ওইদিকে কিছুটা আমি অ্যাড করলাম। দেখ বুঝতে পারলি জিনিসটা? কেউ আছিস নাকি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি বুঝতে পারলাম। এইভাবে যে কোনো ধর কম্পোজিশনে আমরা ড্রয়িংটা করি, পেজের মধ্যে ধরাই ঠিক এইভাবে। এবার হচ্ছে এইগুলোর মধ্যেই আমরা কেন রাখি জিনিসগুলো, এই যে ব্লগ যেগুলো করলাম এগুলোর মধ্যে কেন রাখি? কারণ হচ্ছে আমাদের এই যে মেন যে সাবজেক্ট এটা সামনে আমি যেটাকে হাইলাইট করব, ঠিক আছে, সেই সেই জিনিসগুলো একটা ফ্রেমের মধ্যে থাকবে। যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছিস এই এই যে বোর্ডটা, ঠিক আছে, এটা এই জায়গাতে রয়েছে, মানে সবচেয়ে ক্লোজে রয়েছে। এটা আমার মেন সাবজেক্ট, ঠিক আছে, বা যে কোনো কিছু এখানে এসে মেন আমারই। এবার এটা আমার যতটা ডিটেল হবে, ঠিক আছে, বা এই যে তোর হচ্ছে সেকেন্ড সেকেন্ড যে আমার এটা রয়েছে এইটা অতটা বেশি ডিটেল হবে না, কারণ হচ্ছে এটার থেকে চোখ এখানে চলে যাবে তখন। যেমন হচ্ছে পড়তে আমি যখন ক্যামেরা যখন নিয়ে নিই, কোনো শট নিই, দেখবি পিছনটা ব্লার থাকে, সামনে জিনিসটা ফোকাস থাকে, খুব বেশি থাকে। তো তো এরকমই এখানেও এই জিনিসটা আমরা সবচেয়ে হচ্ছে মেন ফোকাসে। এবার এখান থেকে চোখটা একটুখানি আমাকে পাস করে বের করতে লাগবে, তো তখন আর কি এই এলিমেন্ট গুলো এখানে অ্যাড করা, যেন আমার চোখটা একটা কোনো অ্যাঙ্গেল থেকে বেরোয়। কিন্তু এটা বেশি ডিটেল হবে যদি সব, এবার যদি সব যদি ডিটেল হতে থাকে না, ঠিক আছে, তাহলে তো সমস্যা, তাহলে তোর মেন সাবজেক্ট হারিয়ে যাবে। এটা হচ্ছে রুল অফ থার্ড। এটা ওকে। এইটা হচ্ছে মেন রুল অফ ফিফথ তো হয়, ঠিক আছে, গোল্ডেন রেশিও হয়, দরকার নেই অত ইয়ে করার। এইটা মেন ধরে চল, এইটাতেই যে কোনো কম্পোজিশন, ঠিক আছে, সবকটা মোটামুটি এটাতেই চলে আসে। ধর সাপোজ ধর এই রেট, ঠিক আছে,